তো গাইস আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিওতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা Redmi 12 এর নতুন আপডেট নিয়ে কথা বলবো। তো Redmi 12 এ কিন্তু নতুন হাইপার ওএস আপডেট দিয়ে দিয়েছে। তো আপনারা হয়তো অনেকেই জানেন, আপনাদের ফোনে কিন্তু আপডেটটা চলে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইলটাকে পুরো ফুল আপডেট করে দেখবো যে এই আপডেটে আমাদের মোবাইলটাকে কতটা চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাই আপডেটের পরে আমরা যে কন্ট্রোল সেন্টার স্টাইলটা সেটাকে চেঞ্জ করতে পারবো। তো সবকিছু কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা বুঝে যাবেন। তো আমি আপনাদের চোখের সামনে লাইভ কিন্তু এই মোবাইলটাকে আপডেট করে দেখাবো। তো তারপর আপনাদের বলবো যে আপনারা এই আপডেটটা করবেন নাকি। অনেক সময় কিন্তু আপডেটের ফলে আমাদের মোবাইলটা কিন্তু আগের তুলনায় আরো খারাপ হয়ে যায়, আরো কিন্তু স্লো হয়ে যায়। তো সবকিছু আজকের এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু বুঝে যাবেন। তো তারপর আপনারা ডিসাইড করতে পারবেন যে আপডেট করাটা কি ঠিক হবে না ভুল হবে। তো চলুন আমি আপনাদের মোবাইল স্ক্রিনে লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপডেট করবেন আর কি কি জিনিস আপনারা আপডেটের পরে পাবেন। ঠিক আছে, চলুন। অলরেডি গাইস চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো এবার আমরা সেটিংটা ওপেন করে নেবো। ঠিক আছে, তো সবার আগে আপনারা সেটিংটা ওপেন করে নেবেন। তো তারপর এখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু এই অ্যাবাউট সেকশনে এই যে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন, এখানে কিন্তু আপডেট চলে এসেছে। তো এখানে যখনই আমরা ক্লিক করবো তো তখন দেখতে পারবো এখানে কিন্তু আপডেট। তো এখানে আমরা ক্লিক করবো। তো তারপর গাইস দেখতে পারবেন এখানে কিন্তু একটু চেকিং নেবে। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন Xiaomi হাইপার ওএস আপডেট। তো এটা কিন্তু 4.3 GB। তো এটা আমরা সবার আগে এটা দেখবো যে আমাদের কন্ট্রোল সেন্টারটা আছে নাকি। তো এখানে নোটিফিকেশন এন্ড কন্ট্রোল সেন্টারে ক্লিক করবো। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু নোটিফিকেশন কন্ট্রোল সেন্টার কিছুই নেই, আপডেটের কিন্তু আগে এটা। তো এখানে কিন্তু কন্ট্রোল সেন্টার আমাদের কোনো অপশনে কিন্তু দেয়নি। ঠিক আছে, তো এবার আমরা মোবাইলটাকে এখানে দেখতে পাচ্ছেন অনেক সেটিং কিন্তু আমি ওপেন করে দেখছি, এখানে কিন্তু কন্ট্রোল সেন্টার নেই আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কিন্তু আমাদের এই অপশনটা নেই। তো এবার আমরা এই আপডেটটা করে দেখবো যে এই আপডেটের পরে আমাদের কি এই কন্ট্রোল সেন্টারটা চেঞ্জ হয়ে যাবে। তো সেটা আমরা দেখবো, চেঞ্জ করতে পারি নাকি সেটা দেখবো। ঠিক আছে, তো এখান থেকে আমি ডাইরেক্ট এই ডাউনলোড আপডেটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু প্রসেসিং নিচ্ছে। তো আপনারা কিন্তু অবশ্যই একটু ভালো নেট দিয়ে আপডেটটা করবেন, নাহলে কিন্তু অনেক দেরি লাগবে। তো এখানে কিন্তু আমি আপডেটটা করে দিচ্ছি, তো একটু লেট লাগবে। তো তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। অলরেডি এখানে কিন্তু আমার ডাউনলোড করা হয়ে গেছে। তো এবার আমরা রিবুটে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু অটোমেটিকলি আমাদের ফোন রিবুট হয়ে আমাদের কিন্তু আপডেটটা চলে আসবে। তো রিবুট করে আমি আপনাদের দেখাচ্ছি। অলরেডি এখানে কিন্তু আমাদের ফোনটা রিবুট করা হয়ে গেছে, আমার ফোনটা কিন্তু পুরো আপডেট করা হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, এবার আমরা সেটিং অপশনটা ওপেন করে নেবো। তো এখানে সেটিং এ ক্লিক করলাম। তো তারপর গাইস এখানে দেখতে পারবেন কয়েক সেকেন্ড কিন্তু প্রসেসিং নেবে। তো তারপরে এই যে অ্যাবাউট ফোন, তো এখানে আমরা ক্লিক করবো। তো এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন Xiaomi হাইপার ওএস আপডেট। ঠিক আছে, এখানে কিন্তু আপডেটটা হয়ে গেছে আমার। তো এরপর আমরা কি করবো, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল চেঞ্জ হয়ে গেছে, পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন চেক করে নেবো সবার আগে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 14 এ কিন্তু এটা রান করছে, এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 14 হয়ে গেছে। তো এবার আমরা ব্যাক করে নেবো। তো আর কি কি চেঞ্জ হয়ে গেছে সেটা দেখবো। তো এখানে কিন্তু অনেক সেটিং আপনারা পাবেন নতুন নতুন। ঠিক আছে, আর কিছু কিছু সেটিং কিন্তু রিমুভ করে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অপশনগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছে, আগের তুলনায় কিন্তু এই অ্যাপগুলো কিন্তু আরো ছোট করে দিয়েছে এই অপশনগুলো। ঠিক আছে, তো এবার গাইস সবার আগে আমরা যে কাজটা করবো, এখানে আমাদের নোটিফিকেশন এন্ড কন্ট্রোল সেন্টারে যাবো। তো এখানে গিয়ে আমরা দেখবো আমাদের কন্ট্রোল সেন্টার চেঞ্জ হয় নাকি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমাদের নর্মাল কন্ট্রোল সেন্টারটা রয়েছে। তো এবার আমরা এখান থেকে দেখবো কন্ট্রোল সেন্টার স্টাইলটাকে চেঞ্জ করা যায় নাকি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস অনেক অপশন কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে নতুন নতুন। ঠিক আছে, অনেক অপশন আপনারা পেয়ে যাবেন। এখানে হাইড নচ, এখানে নচ কিন্তু হাইড করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিক করে দেবেন আর আপনাদের নচ কিন্তু হাইড হয়ে যাবে, পুরো কিন্তু ফুল ভিউ ডিসপ্লে হয়ে যাবে। তো এখানে কিন্তু এটা চেঞ্জ করা যাচ্ছে। তো আমাদের নোটিফিকেশন কন্ট্রোল বার স্টাইল কিন্তু চেঞ্জ করার কোনো অপশন এখানে দেখতে পাচ্ছি না, এখানে কিন্তু কোনো অপশনই সেখানে নেই। তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এখানে এক একটা করে আমি আপনাদের ঢুকে দেখাচ্ছি, এখানে কিন্তু কিছু নেই। এখানে প্রচুর অপশন পেয়ে যাবেন। তো সেগুলোর মধ্যে কিন্তু কোনোটার মধ্যেই আমাদের কন্ট্রোল সেন্টার স্টাইলটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু আমি সব সেটিং অন করে দেখাচ্ছি, এখানে কিন্তু কোনোটাই কিন্তু চেঞ্জ করা যাচ্ছে না। তো এখন কিন্তু এই আপডেটেও আমাদের নোটিফিকেশন কন্ট্রোল সেন্টার কিন্তু দেয়নি। ঠিক আছে, তো এখানে দেখতে পারলেন আপনাদের সামনেই কিন্তু আমি আপডেট করে দেখালাম। তো এখানে কিন্তু কন্ট্রোল সেন্টারে কোনো স্টাইল চেঞ্জ করার কোনো অপশন নেই। তো আশা করি এই মোবাইলে কোনোদিন এই কন্ট্রোল সেন্টার স্টাইলটা আমাদের চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, Redmi 12 5G তে আবার কিন্তু এই আপডেটের পরে এই কন্ট্রোল সেন্টার স্টাইলটা কিন্তু চেঞ্জ করার অপশনটা দিয়ে দিয়েছে। তো এই মোবাইলে কিন্তু Redmi 12 4G তে কিন্তু এই আপডেটের পরে কিন্তু আমাদের কন্ট্রোল সেন্টার স্টাইল চেঞ্জ করা যাচ্ছে না। তো আপনারা দেখে নিলেন, আমি কিন্তু লাইভ আপনাদের দেখালাম। তো এছাড়াও কিন্তু এই আপডেটের পরে অনেক সেটিং কিন্তু আমরা পেয়ে যাবো। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। তো আপনাদের যদি পুরো ভিডিও লাগে তো কমেন্ট করবেন অবশ্যই, আমি কিন্তু এই নিয়ে নতুন আরেকটা ভিডিও বানাবো। তো এই ভিডিওতে আমি শুধু এইটাই দেখালাম যে কন্ট্রোল সেন্টার চেঞ্জ করা যায় নাকি আপডেটের পরে। তো এখানে কিন্তু আমাদের কন্ট্রোল সেন্টার স্টাইল চেঞ্জ করা গেল না। তো ভবিষ্যতে যদি আপডেট আসে তো তাহলে হয়তো চেঞ্জ করা যাবে নাকি সেটাও কিন্তু শিওর না। তো এই যে ছিল গাইস Redmi 12 এর নতুন আপডেট নিয়ে। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের একটু ইউজফুল ভিডিও হয়, তো ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।